This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরেকটা খবর দিয়ে আপনাদেরকে কসবা গণধর্ষণ কাণ্ড আর সেই গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে আজ পথে বিজেপি যুব মোর্চার আজ প্রতিবাদ সভা রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, হাইকোর্টের অনুমতিতে বিজেপি যুব মোর্চার কসবা অভিযান শুভেন্দু অধিকারী তিনি এই মিছিলে যোগদান করতে চলেছেন। প্রথমে রাসবিহারী মোড়ে জমায়েত, সেখান থেকে গড়িয়াহাট বিজন সেতু হয়ে মিছিল যাবে কসবায়। ছবি দেখাচ্ছি আপনাদেরকে এবং গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সুজয়, আমাদের সঙ্গে রয়েছেন দীপ, দুজনেই আমাদের সঙ্গে রয়েছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে। এক এক করে তারা যেখানে রয়েছেন সেখানকার ছবিটা এই মুহূর্তে জানার চেষ্টা করব। প্রথমে সুজয় থেকে জানবো এই মুহূর্তে কি কি ছবি রয়েছে এবং শুভেন্দু অধিকারী তিনি কখন আসতে চলেছেন, সমস্ত আপডেট। দেখো, আমি সরাসরি ছবিটা দেখাই। আমার সহকর্মী চাঁদ মিয়া আমার সঙ্গে রয়েছে। আমি তোমাকে ইতিমধ্যে জমায়েত স্থল সেই জমায়েত স্থলের বিভিন্ন ছবি দেখাবো। আমি এখানে মহিলাদের দেখতে পাচ্ছি যে মহিলাদের হাতে ঝাঁটা রয়েছে, হাতে ঝাঁটা নিয়ে মহিলারা দাঁড়িয়ে রয়েছেন। দিদি, হাতে ঝাঁটা কেন? অভিষেক মমতাকে তারাবা ঝাঁটা দিয়ে বিদায় করব কেন? ওরা দুষ্ট বাচ্চাদের পর্যন্ত ছাড়ছে না, ওরা সব দুষ্কারীদের শাস্তি চায়। আমরা চাই এই যে আমাদের ঘরের মেয়ে কলেজে যেতে পারছে না, ছেলেরা কলেজে যেতে পারছে না, বাচ্চাদের লেখাপড়া হচ্ছে না, ওর জন্য দায় কেন? কলেজে লেখাপড়া নেই, কোনো কিছু নেই। আমরা হাতে ঝাঁটা নিয়ে দুর্নীতিকে সাফ করতে চান। আমি আরো একজন মহিলা রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। আপনাকে দেখলাম যে রাস্তা ঝাড় দিচ্ছেন, কিছু ছবি ঝাড় দিয়ে পরিষ্কার করলেন কেন? হ্যাঁ, যত আবর্জনা হয়ে গেছে কলকাতার মধ্যে, যে সব পরিমাণে বিচ্ছিরি অবস্থা করে ফেলেছে, ঝাড় দিয়ে পরিষ্কার ছাড়া কোনো উপায় নেই। যে একবার রাজ্য করে এরকম অবস্থা করলো, তার কোনো বিচার নেই। ল কলেজে করছে, তার কোনো বিচার নেই। মহিলাদের কোনো বিচার নেই, মহিলাদের 1% কোনো ইজ্জত নেই। কেন? একজন মুখ্যমন্ত্রী রয়েছেন মহিলা, তারপরেও মহিলাদের কোনো ইয়ে নেই। অর্থাৎ দুর্নীতি সাফ করা। ছবিটা দেখাই, ছবি দেখছি জমায়েত হচ্ছে, আগে অনেকেই পৌঁছে গেছেন সেখানে। বিজেপির যুব মোর্চা এই মিছিল, তার মধ্যে দেখা যাচ্ছে মহিলারা তারাও রয়েছেন এবং প্রতীকী ঝাড়ু নিয়ে তারা পথে নেমেছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তার পাশাপাশি আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন দীপ, রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। দীপের সঙ্গে কথা বলবো এবং দীপের থেকে জানার চেষ্টা করবো। দীপ, আজ তারা পথে নেমেছে, বিজেপির তরফ থেকে প্রতিবাদ সভা রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে মিছিলে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারী। এখন অব্দি যারা এসে পৌঁছেছেন তাদের কি দাবি দাওয়া সামনে আসছে? দীপ, দেখো, এখনো পর্যন্ত রাজ্য বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, এই মিছিল শুরু করতে খানিকটা দেরি হয়েছে। তার কারণ দ্বিতীয় দফায় রাজ্য বিজেপিকে আদালতে যেতে হয়েছিল, কারণ যেখানে মঞ্চ বাঁধার কথা, অর্থাৎ এখান থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি যুব মোর্চা নেতৃত্ব যারা মিছিল করবে, সেই মিছিল যেখানে গিয়ে শেষ হবে, সেখানে যে মঞ্চ বাঁধার কথা, সেই মঞ্চ বাঁধা নিয়ে অনেক জটিলতা তৈরি হয়। পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়, এমনটা অভিযোগ বিজেপির। আর তাই আবার বিজেপি আদালতে যায় এবং সর্বশেষ যে আপডেট, আদালতের নির্দেশ মোতাবেক সেই মঞ্চ বাঁধার কাজ ইতিমধ্যেই চলছে এবং সেই মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আর কিছুক্ষণের অপেক্ষা, শুভেন্দু অধিকারী তিনি চলে আসবেন। আমি একবার ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, দেখতেই পাচ্ছেন আপনারা, অলরেডি বিজেপি সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন। যে কোনো মুহূর্তে মিছিল শুরু হতে পারে। এখনও রাসবিহারী মোড়ে সেখানে বিজেপি সমর্থকরা, তাদের হাতে পতাকা রয়েছে এবং ঝাঁটা রয়েছে, কারণ তাদের দাবি, তারা কালো পতাকা নিয়ে বেরিয়েছেন, পোস্টারে লেখা রয়েছে কালো পোস্টার। তাদের বক্তব্য যে রাজ্যে এই মুহূর্তে যা পরিস্থিতি, মহিলাদের মহিলাদের আব্রু বাঁচাতে ব্যর্থ। দেখো, এই মুহূর্তে সেটাই কথা বলার চেষ্টা করবো। আসলে রাজ্য বিজেপির প্রথম সারির কোনো নেতা এখন অব্দি না এসে পৌঁছলেও বেশ কয়েকজন রাজ্য নেতা আছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে একবার সরাসরি কথা বলার চেষ্টা করবো একটুখানি। এই মুহূর্তে সরাসরি চলে যাবো, কথা বলার চেষ্টা করবো। শঙ্কুদেব পণ্ডা এখানে রয়েছেন, আমি শঙ্কুদেব পণ্ডার সঙ্গে কথা বলবো এবং এর পাশাপাশি আরও বেশ কয়েকজন নেতা রয়েছেন। তবে যেহেতু এখনও শুভেন্দু অধিকারী এখানে এসে পৌঁছয়নি, তাই এই ভিড় এখন অব্দি পুরোপুরি দানা বাঁধেনি, জমাট বাঁধেনি। একটু কথা বলি যারা এখানে এসে পৌঁছেছেন, একটুখানি সরাসরি কথা বলবো। আচ্ছা, আপনারা আজকে কি বার্তা দিতে চাইবেন রাজ্য সরকারকে? কি বার্তা দেবেন আপনারা? যেইভাবে বাংলায় অনাচার চলছে, এই অনাচার আমরা বাংলার মানুষ মানছি না, মানব না। এর প্রতিবাদ করে আসছি এবং আগামী দিন সাধারণ মানুষকে নিয়ে যেইভাবে প্রতিবাদ চলছে, আগামী দিনও চলবে। এবং এই লড়াই যতক্ষণ না এই অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষ বিজয় লাভ করে, ততদিন এই অন্যায় চলবে। একের পর এক অনাচার চলছে, একের পর বাংলার মেয়ে। আজকের মিছিলে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতন। হ্যাঁ, অবশ্যই, কারণ বাংলার মেয়েরা, আসল বাংলার মেয়েরা রাস্তায় নামছে এই অন্যায়ের বিরুদ্ধে। বাংলা
ওই মেয়েকে চায় না, বাংলার নিজেদের মেয়েদেরকে চায়, যেই মেয়েরা রাস্তায় প্রতিবাদ করছে এই অনাচারের বিরুদ্ধে, সেই মেয়েরা আজকে রাস্তায় আছে, সাধারণ মহিলারা আজকে রাস্তায় আছে। তো লাগাতার এই মিছিলটা করার জন্য কখনো আদালতের দ্বারস্থ হতে হচ্ছে, এমনকি মঞ্চ যে মঞ্চ বাঁধা হচ্ছে কসবা ল কলেজের সামনে, সেই মঞ্চ বাঁধার জন্য আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। কেন বারবার বিরোধীদের মিছিল করতে আটকানো হচ্ছে? মনে রাখবেন, এই চটিচাটা পুলিশ, এই চটিচাটা প্রশাসন, এই মমতা বেগম মমতা সরকার, এরা কোনোভাবে অন্যায়ের প্রতিবাদ করতে মানুষকে নামতে দিতে চাইছে না। এই কারণে একের পর এক বড় বড় মিছিল আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের একের পর এক আটকাচ্ছে প্রশাসনিকভাবে। সেটা মাননীয় আদালতের মাধ্যম দিয়ে আমরা লড়াই করে এই সুযোগ সুবিধা পাচ্ছি এই অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার। শুনতে পেলে আমি আরেকবার মিছিলের ছবিটা দেখাবো। এই মুহূর্তে মিছিল দেখা হচ্ছে, মিছিল অলরেডি দানা বাঁধতে শুরু করে দিয়েছে, কিন্তু যেহেতু বিরোধী দলনেতা তিনি এখন এসে পৌঁছননি, তাই মিছিল এখনো শুরু করা যায়নি। তবে আর খানিকক্ষণের মধ্যে এই মিছিল কিন্তু শুরু হয়ে যাবে। শুধুমাত্র অপেক্ষা রাজ্য বিজেপির যে আমাদের সঙ্গে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো। সুজয় আমাদের অপর প্রতিনিধিও আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সুজয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। সুজয়, শুভেন্দু অধিকারী তিনি এই মিছিলে অংশগ্রহণ করতে চলেছেন, তিনি কতক্ষণে আসতে চলেছেন, কি কি আপডেট তোমার কাছে আসছে সুজয়? দেখো, আমার সহকর্মী প্রদীপ্ত যেখানে রয়েছে, অর্থাৎ যেহেতু বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন, সেখানে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা গিয়েছেন, তাই সেই মনোনয়ন জমা দেওয়ার পর এইখানে আসবেন বিরোধী দলনেতা, তেমনটাই জানা যাচ্ছে। কিন্তু তার আগে সভার প্রস্তুতি, তার মিছিলের প্রস্তুতির ছবিটা আমরা দেখাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে যারা বিজেপির কর্মী সমর্থক, মূলত দক্ষিণ কলকাতার কর্মী সমর্থকরা, তারা এসে জড়ো করছেন। মিছিলটা যে জায়গা থেকে শুরু হচ্ছে সেটাও তাৎপর্যপূর্ণ। দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তারপর মিছিলটা গড়িয়াহাট হয়ে কসবা, অর্থাৎ দুটো বিধানসভা ছুঁয়ে যাবে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দক্ষিণ কলকাতায় এই বড় কর্মসূচি কিন্তু শুধুমাত্র প্রতিবাদ নয়, রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেই কারণে আজকের এই জমায়েতে আমরা দেখছি বিজেপির প্রায় রাজ্য বিজেপির সর্বোচ্চ স্তরের প্রত্যেক নেতৃত্ব তারা এখানে উপস্থিত রয়েছেন। তারা রয়েছে, তার পাশাপাশি কলকাতা জেলার সর্বোচ্চ স্তরের